শুভ সকাল, শুভ সকাল। তবে এখন আর সকাল নেই, 9টা বেজে গেছে। আর আমি এসেছি ছাদে হাওয়া খেতে। এই যে এই হেমের যে হাওয়াটা হয়, এই হাওয়াটা আমার খুব ভালো লাগে। জানি না আমার সাথে কে কেমন মত থাকবে, কিন্তু আমার ভালো লাগে। যাই হোক, সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। মানে শীতকাল মানেই আমি ভালো থাকি, এত ভালো থাকি শীতকালে যে বলার মতো না। আমার শীতকালটা মানেই সবসময়ের জন্য ভালো লাগে। সকালে ভালো লাগে, দুপুরে ভালো লাগে, আর বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে ওই ঘুমটা দিতে কি ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। ওই একটু দেরি করেই বসালাম। আর শীতের সবজি মানেই কি না নেই, সবই আছে। এইবার টুকটাকভাবে রান্নার জন্য তৈরি হয়ে নিলাম। সবজিগুলোকে গুছিয়ে নেব, গুছিয়ে হালকা করে আজকে রান্না হবে। রান্নাগুলো দেখালাম না, কারণ আজকে চুলের প্যাকটা শেষ হয়ে গেছে, সেটা বানাবো, ওটাই দেখাবো। আর করে ফেলেছিলাম পাঁপড়, ভাত, আর ওইদিকে পটল দিয়ে আলু দিয়ে একটা রসা টাইপের, আর বরবরি আলুর ভাজা, আর শীতকালীন যত সবজি আছে কম বেশি দিয়ে পালং শাক করেছি। এই সবজিটা দারুণ খেতে। যাই হোক, চলুন এবার প্যাকটা বানাই। প্যাকের মধ্যে হচ্ছে তিসির বীজ, আর ওইদিকে মেথি, কালো জিরে, সর্ষে দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম। তো প্যাকটা করব করে ওই ভেজানোই ছিল, ওটাকে আর কমপ্লিট করা হয়নি। আর 4টে পেঁয়াজ নিয়েছি ঠিকই, তবে 3টে পেঁয়াজ দেবো, 4টে পেঁয়াজ দেবো না। আর এই যে জবাগুলো, এগুলো দুদিন আগে এনেছি, কিন্তু ওই যে করব করে আর করা হয়নি। এখন জবার যে বোটাটা আছে, সবুজ বোটাটা ফেলবো। আর ঘৃতকুমারী আমার বাড়িতেই আছে, ওখান থেকে নিয়েছি। আর লেবু ছিল 3টে, তার মধ্যে 1.5খানা লেবু খাওয়া হয়ে গেছে, এখন ওই 1.5খানা এসে পৌঁছেছে। এখন ভাবছি তেলের প্যাকটা করতেই হবে। আর ও হ্যাঁ, সর্ষের তেল বা নারকেল তেল একটা কিছু আমি দিই প্যাকটার মধ্যে, তেলটাও নেই, তেলটাও আনতে হবে, পরে মিশিয়ে নেবো, অসুবিধা নেই কোনো। আর এই জবার বোটাগুলো ছাড়াতে হবে, কারণ হচ্ছে এগুলো দেয় না, আবার আমি সঠিকটা জানিও না, আমি একই সময় পেস্ট করে দিয়েও দিই। আর পরে এখানটা লেবু আর একটুখানি, আজকে একটু ঘন করে বানাবো, আর একটু একটু করে বের করব। আর লেবু, ডিম, কলা, এগুলো যা হয় আর কি, আর তেল তো মেশাবই, ওগুলো সব কিছু একসাথে করে তারপরে তৈরি হওয়ার পরে আর কি। আর রাতে রুটি করব বলে ওইদিকে আটা মেখে রেখে দিয়েছি। এটা হয়ে যাক, হয়ে যাওয়ার পরে ঠান্ডা করব, তারপরে আস্তে ধীরে রুটিটা করবো। আর লেবুগুলো বাড়িতে থেকে থেকে শীতে এগুলোকে ফ্রিজেও ঢোকায়নি, পুরো শুকিয়ে গেছে। যাই হোক, খোসাটাকে আলাদা করব ধীরে ধীরে, একবারে তো আর হবে না, ধীরে ধীরে করতে হবে। করে তারপরে এই প্যাকটা বানাবো। আর এই প্যাকটা লাগানোর পরে আমার ছেলের সত্যি অনেকটা উপকার হয়েছে, ছেলের চুল ওঠাটা বন্ধ হয়েছে। কিন্তু এখন শীতকাল তো, এখন ভাবছি যে প্যাকটা লাগাবো, ভাবছি ও কি পারবে, শীতে মনে হয় না সেই যত্ন নিতে পারবে। দেখা যাক এবার কেমন কি হয়। তবে বানিয়ে তো রাখি, থাকবে তো, নষ্ট তো হবে না জিনিসটা। যাই হোক, আর এখন ওই লেবুর খোসাটা বললাম না, একদম শুকিয়ে গেছে, পাতলা টান দিলেই উঠে যাচ্ছে, অসুবিধা নেই কোনো। আর 2খানা ঘৃতকুমারী ছিল, আমি এবার বিকেলবেলা গিয়ে আরও 2টো নিয়ে এসেছি। এবার সব কটা একসাথে নিয়ে একটা ছোট্ট পেস্ট করব। আর যেহেতু জবা আছে, তাই ওই পেস্টটা লাল রঙের হবে, আর ওটাকে সুন্দর করে রান্না হবে। আমি তো আজ রান্নার সময় ভাবছিলাম যে হালুয়া হয়ে গেল, হয়তো বেশ সুন্দর লাগছিল দেখতে, যা হয় আর কি। ঘরে একা একা থাকলে বক বক করতে কার না ভালো লাগে, বিশেষ করে আমাদের মতন মেয়েদের, কিছু করার নেই। আর ও হ্যাঁ, পেঁয়াজ দেবো, যে 3টে তো পেঁয়াজ দেবো, 4টে দেবো না। আর আমি কিন্তু পেঁয়াজের খোসা সমেতই দিই, শুনেছি পেঁয়াজের খোসাতে নাকি চুল কালো হয়। এখন জানি না সত্যি মিথ্যা কতটা। আমার চুলটা হালকা একটু কালার কিছুদিন আগে করেছি, তবে আমার চুলটা কিন্তু কালো কোনোদিনই ছিল না, হালকা একটা ব্রাউন শেডের ছিল। এইবার এই পেঁয়াজের খোসা সমেতই একবারে পেস্ট করে ফেলবো, যা হয় আর কি। আর পেঁয়াজগুলো ওই কোনো রকম কাটা, অত সুন্দরভাবে কাটার দরকার নেই, পেস্টই তো হবে। আর যাই হোক, আমি একটু কাজে কুড়েও আছি, সত্যি কথা বলতে, যেটা সবার মতন অত সুন্দর গুছিয়ে কাজ করতে পারি না। আর এই যে বললাম না, এই পেস্টটা একটু লাল লাল হবে, তা এই হচ্ছে রং। এটাকে রান্নার পরে অন্য একটা রং হবে। আর এইবার এই পেস্টটা এখান থেকে, এটা তো ওই জবা আর ঘৃতকুমারী হয়ে গেল। এবার জবা ঘৃতকুমারীর পরে ওই পেঁয়াজ আর তিসি, কালো জিরে, মেথি, সর্ষে ভুলেও তো গেলাম, আরও পরে 2টো একটা কি ছিল এর মধ্যে। যাই হোক, এই সব আমাদের রান্নাবান্নারই সরঞ্জাম যা আছে, এগুলো সব একসাথে করে এটাকেও পেঁয়াজ দিয়ে আর লেবুগুলো দিয়ে একটা পেস্ট করব। লেবুর অবশ্যই খোসাগুলো সরিয়ে দেবেন, যাই হোক, না হলে আবার খোসাগুলো ভালোভাবে পেস্ট হতে চায় না। এইবার এগুলোকে নিয়ে
একসাথে এইটার আবার রঙটা কিন্তু আলাদা এসছে, কারণ এর মধ্যে জবা ফুলটা ছিল না। দিয়ে এইবার এটাকে সুন্দর করে জাল দিতে হবে, সেই ভালো করে কড়াইয়ে নেড়ে 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 জাল দেওয়া। আর পরে আমি আবার ওই বাটিটার মধ্যে জল দিয়ে ওটার ভেতর থেকেও পুরোটা বের করে রেখেছিলাম, কারণ ওখানটাও অনেকটা পড়েছিল, আর আমি তো জাল দেবোই, সেখানে একটু জল দিলেই বা ক্ষতি কোথায়। যাই হোক, এইবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর রুটি হবে বলে তো আগেই রেডি করেছি। আর আগের দিনে না সামান্য একটু ছিল ওই বাটিতে লেগে, আমি আর ওই জন্য বাটিটা ধুইনি, ওর মধ্যেই রেখে দিয়েছি। এবার দেখা যাক কতক্ষণে হয়, তবে বেশিক্ষণ সময় লাগবে না। আর ও হ্যাঁ, রিঠার যে গুঁড়ো করে রেখেছিলাম সেই রিঠাটাকে আমি আবার ভিজিয়ে রেখে দিয়েছি, আর ওই রিঠার ওই পেস্টটার মধ্যেই আমি জল দিয়ে রেখেছিলাম, ওটাও কদিন থেকে গড়াচ্ছে, ওটাও ঠিক হচ্ছে না। তো এবার ঠিক করেছি কি এটার সাথে একসাথে মিশিয়ে রেখে দেবো, তাহলে একটু সমস্যা কম হবে, কারণ এইভাবে ছেলে মাথা দিতে চাইছে না, তো একবারে হয়ে যাবে। আর যাই হোক, এইবার এটা প্রায় ফুটেই এলো, ভালো করে আজকে শুকনো শুকনো করবো, কারণ এখানে একটু জল আছে, আর একটু শুকনো করলে ভালোও থাকবে শীতকাল। আর যাই হোক, দেখি কতটুকু করতে পারি। আর পুরো হালুয়া টাইপের লাগছে, মানে মনে হচ্ছে যেন একটা ভীষণ ভালো টেস্টি খাবার রান্না হচ্ছে। যাই হোক, কি আর বলবো, ওই একটা হাস্যকর বিষয় আর কি। আর এটা করার পরে রাতের রুটিটাও সেরে ফেলবো, আলু ভাজা করে ফেলেছিলাম আগেই, আর রাতের রুটিটা সেরে ফেলবো। আর রুটিটা সেরে ফেললে খাওয়া দাওয়ার বিষয় হবে। তো আজকে আর তেমন কিছুই নেই, হালকার মধ্যেই আছি। আমাদের প্রায় রাত্রিবেলায় কারো না কারো কিছু না কিছুভাবে নিমন্ত্রণ থাকেই, বিশেষ করে ছেলের তো প্রচুর নিমন্ত্রণ থাকেই থাকে। এইবার এই তো হয়েই গেল, এবার এই রিঠাটার সাথে ওটা একটু ঠান্ডা হলে মিশিয়ে দেবো। ততক্ষণে হয়ে গেছে, যখন নামিয়ে এবার রুটিটা বসিয়ে দিই। আর রুটিটা করতে করতে দেখেছেন গ্যাসটার কি অবস্থা, রুটি করলে গ্যাস নোংরা হবেই। আর আমার ছেলে না হালকা একটু দাগ লাগিয়ে থাকবে, পোড়া পোড়া রুটি খেতে খুব ভালোবাসে, ও একবারে মানে সাদা রুটি ভালোবাসে না, বলে আমাকে একটু হালকা হালকা রং হবে, পোড়া পোড়া ওটা হলে হবে। এখনও ঠান্ডা হয়নি যে এটাকে ওইখানে ট্রান্সফার করবো, যাই হোক ঠান্ডা হবে, ঠান্ডা হলে ট্রান্সফার করব। আর আজকের ভিডিওটা এখানটাই, যদি ভালো লাগে একটু লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর দেখা হচ্ছে অন্য একটি ভিডিও, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শুভরাত্রি।